আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি টুকটুকির সংসার থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডিম এবং পাউরুটি দিয়ে অনেক মজাদার স্বাদের পাকোড়া। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক দারুণ লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, বাচ্চা কাচ্চারা অনেক পছন্দ করবে। তাহলে চলুন এখন চলে যাই রেসিপিতে। প্রথমেই নিয়ে নিব 4 পিস পাউরুটি। দেখুন আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে পানি দিয়ে ভিজাবো। এই পাউরুটিগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ভিজাতে হবে, কিন্তু একেবারে নরম হয়ে যায় এতক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। পানি দিয়ে ভিজিয়ে 1 থেকে 2 মিনিট রাখবেন সর্বোচ্চ, তার বেশি না। অতঃপর আরও একটি বাটিতে আমি নিয়ে নেব পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচের কুচি। এখানে আমি শুকনো মরিচগুলো গোল করে কেটে নিয়েছি। এরপরে নিয়ে নেব স্বাদ মতো লবণ। আপনারা যতটুকু লবণ খেতে পছন্দ করেন আপনারা ততটুকু লবণ দিবেন। দেখুন আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আবারও এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে সেই অনুযায়ী এই ঝালটা দিবেন। অতঃপর নিয়ে নিব জিরা গুঁড়া। আপনারা সকলে চেষ্টা করবেন জিরা গুঁড়াটা ইউজ করার, না তাহলে আপনাদের স্বাদটাও বেড়ে যাবে, পকোড়ার স্বাদটাও বেড়ে যাবে। দেখুন এর মধ্যে এখন দিয়ে দিব একটি ডিম ভালোভাবে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিব কিছু পরিমাণ গরম মশলা দিয়ে ওই পাউরুটিগুলোর পানিটা ঝরিয়ে নিব। দেখুন আমি পাউরুটিগুলো আনছি। এখন আমি পাউরুটিগুলো থেকে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। ভালোভাবে পানিটা ঝরিয়ে নেওয়ার পর আমি নিয়ে এসেছি সেই ডিম সহ মশলাগুলো। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজা পাউরুটিগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আধা চামচ বেসন। আপনারা যদি চান তো এটাকে স্কিপও করতে পারেন। তারপরে দিয়ে দেব কিছুটা হলুদ দিয়ে আমি সবগুলো উপকরণকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এগুলো আপনারাও হাত দিয়ে এভাবে মিশিয়ে নেবেন। এখন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আমি কিছুক্ষণ গরম করব এবং এরপরে এর মধ্যে দিব সেই পকোড়ার মিশ্রণ। দেখুন আমি দিয়ে দিচ্ছি এক এক করে। কত সুন্দরভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারাও আমার মতো এইভাবে দিয়ে দিবেন। এই সময় চুলার আঁচটা একেবারে মিডিয়াম আঁচে রাখবেন। দেখুন আমি আমার একবারে 4টা থেকে 5টা পকোড়া দিয়ে দিব। পকোড়াগুলো প্রায় দেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমি প্রায় 5টার মতো পকোড়া দিয়ে দিয়েছি। এখন এই পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। অনেকক্ষণ পর প্রায় 2 থেকে 3 মিনিট পর দেখবেন ওপাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে ভালোভাবে উল্টে নেবেন। উল্টে নিয়ে আবার ভাজবেন অন্য পাশটা। দেখুন আমি কিভাবে ভাজছি। এখন আমি বাদবাকি পকোড়াগুলোও দিয়ে দিব। দেখুন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি ঠিক আগের মতো করেই সবগুলো ভালোভাবে ভেজে নিব। দেখুন আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল থেকে উঠিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার চমৎকার পকোড়া। আপনারা এটাকে সস বা অন্য কোনো খাবার যে কোনো কিছুর সাথে বা শুধু
খেতে পারেন। অসাধারণ লাগে খেতে, আশা করি আপনারা ট্রাই করবেন। বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই এটা চলবে। বাচ্চাদের দিলে একটু ঝালটা কমিয়ে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।